আমাদের বাসায় ২ টা পক্ষ। ১ম পক্ষ হচ্ছি আমি, যে কিনা কোনো মাংসের মধ্যেই আলু পছন্দ করি না। আর ২য় পক্ষ হচ্ছে প্রথমা, যে কিনা মাংসের সঙ্গে আলু খেতে পছন্দ করে। আর এটা নিয়ে বাসায় যখনই যুদ্ধ হয় আমি কোনোবারই জিততে পারি না, কারণ সবাই প্রথমাকেই সাপোর্ট করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো প্রতিবারের মতো আজকেও আমি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন যেন আমার রান্নার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। তো আজকে আমি প্রথমেই রান্না করছি শাক। আর শাক আমার তেমন একটা পছন্দ না, তেমন একটা কি আমার পছন্দই না। তবে আজকের শাকগুলো একেবারেই ফ্রেশ। এই শাকগুলো হচ্ছে বড় আপু পাঠিয়েছে, বড় আপুদের বাসা থেকে। তো আমি শাকের সঙ্গে হচ্ছে আলু আর সিম দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা আস্ত বোম্বাই মরিচ। এমনিতেই আমার ঝাল পছন্দ, আর যেহেতু শাক পছন্দ না, তো ঝালের সঙ্গে শাকটা হলে একটু খাওয়াই যাবে। তো এই তো কথা বলতে বলতে আমার শাক রান্না করা শেষ। আজকে আমি হচ্ছে আবার আমার পাঙ্গাস মাছও রান্না করব, মানে যেটা আমার অনেক পছন্দ। তো এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি, এরপরে রান্না করব। আমি যেই কাজই করি মা তো সঙ্গে থাকে, বিশেষ করে রান্নার সময় মা হচ্ছে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে সামনে দেয়, আর আমি বসে বসে রান্না করি। এই তো আজকেও একেবারে মাছ, মাংস, শাক সব কিছু ধুয়ে পরিষ্কার করে সামনে দিয়েছে, এখন আমি রান্না করছি। পেঁয়াজ থেকে শুরু করে কাঁচামরিচ, আর এমনিতেও আমি তো কাঁচামরিচ কাটিই না। তো সব কিছু রেডি করে দিয়েছে, এখন হচ্ছে আমি রান্না করছি। তো যাই হোক, আমি হচ্ছে মাছটা ভেজে উঠিয়ে রেখেছি, এখন হচ্ছে পেঁয়াজটা সুন্দরভাবে কষিয়ে এরপরে মাছটা রান্না করব। এই ভিডিওটা এডিট করার সময় আমার মনে হচ্ছে আমি কি সত্যি এত রান্না করতে পারি। আমি আবার স্বপ্ন দেখছি না তো যে স্বপ্ন হুট করেই ভেঙে যাবে, কারণ আমি নাকি এত সুন্দর করে রান্না করতে পারি। মাশাল্লাহ মাশাল্লাহ। যদিও বা নিজের প্রশংসা নিজে করতে হয় না, তবে না করে থাকতেও পারলাম না। আমি শুধু একটা কথাই ভাবি, আমি নাকি নিজের জন্য রান্না করি, পরিবারের জন্য রান্না করি, আবার বাইরের মানুষকেও এখন রান্না করে খাওয়াতে পারি। আমি কিন্তু এই পর্যন্ত অনেককেই রান্না করে খাইয়ে ফেলেছি, যদিও বা ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কিংবা করতে ইচ্ছেও হয় না, কারণ ওইগুলো থাক আলাদাভাবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার মাছ রান্না করা শেষ, এরপর হচ্ছে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। আমি যখন মাংস রান্না করি তখন তো আর প্রথমে আমার সামনে থাকে না, কিংবা প্রথমে জানিও না যে কি রান্না করা হচ্ছে। যদি মাকে বলি যে আজকে মাংসের মধ্যে কোনো আলু দিবে না, আমার মায়ের একটাই কথা, একটু আলু দে, একটু আলু দে, প্রথমা খেতে পছন্দ করে। তো কি আর করার, শেষ পর্যন্ত সেই আলু দিতেই হয়। আমি কোনোবারই জিততে পারি না, কি দুঃখ বলুন তো। আবার খেয়াল করে দেখলাম শুধু প্রথমার না, মাংসের মধ্যে আলু জিনিসটা অনেকেরই পছন্দ, শুধু হয়তো আমারই পছন্দ না। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। রান্না প্রায় শেষ কি, রান্না শেষ হয়েই গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আপনারা যদি মজার মজার রান্না খেতে চান তাহলে আমাদের বাসায় চলে আসবেন। আল্লাহ হাফিজ।